বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার ইমরান হোসেন, টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার, হিকভিশন বাংলাদেশ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হিক কানেক্ট অ্যাপস থেকে কোনো ধরনের মনিটর ছাড়া আপনারা হিকভিশনের ডিভিআর এবং এনভিআরকে একদম নতুন সেটআপকে কনফিগার করতে পারবেন। কনফিগার করে কিভাবে আপনারা অনলাইন করতে পারবেন, কিভাবে ভেরিফিকেশন কোড সেট করতে পারবেন এবং ফাইনালি আপনারা লাইভ ভিউ দেখতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, হিক কানেক্ট অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করে হোম পেজে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আপনারা হোম পেজের উপরে ডান পাশে যে প্লাস বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি অনলাইন ডিভাইসে চলে আসবেন। আমি অনলাইন ডিভাইসে যাওয়ার পূর্বে আমি দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমি আসলে কানেক্টিভিটিটা এনশিওর করেছি আপনাদের অনেকের বোঝার জন্য। আমি এখানে একটা ডিভিআর নিয়েছি। ডিভিআরে আমি ল্যান পোর্টে আমার রাউটার থেকে একটি কেবল ইনপুট করেছি এবং আমি আমার যথারীতি যেই ক্যামেরার যে পোর্ট আছে এই পোর্টে আমি একটা ক্যামেরা কানেক্ট করেছি যাতে আপনারা ভিউ দেখে বুঝতে পারেন। তো আমি যথারীতি হোম পেজে চলে আসবো। হোম পেজে আমি প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি অনলাইন ডিভাইসে চলে আসবো। দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি ডিভাইস যে আছে কানেক্ট করা, সেই ডিভাইসটি চলে এসেছে এবং ডিভাইসটা কি পজিশনে আছে, ইনঅ্যাক্টিভ। এটা যে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, যেহেতু ডিভাইসটা এখনও পাসওয়ার্ড দেওয়া হয়নি এবং এটা একটা নতুন ডিভাইস। অবশ্যই আপনারা জানেন হিকভিশনের যে কোনো ডিভাইস নতুন অবস্থায় ইনঅ্যাক্টিভ থাকে, তার মধ্যে কোনো ধরনের পাসওয়ার্ড থাকে না, তাকে পাসওয়ার্ড দিতে হয়। তো আপনি এখন কনফিগারেশনটা স্টেপ বাই স্টেপ করে নেবেন। প্রথমে আপনি অ্যাক্টিভ করে নেবেন, ডিভাইসের উপরে সিলেক্ট করবেন। যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার কাছে ডিভাইসটা অ্যাক্টিভ করতে বলবে। অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর আপনার কাছে পাসওয়ার্ড দিতে বলবে, যেটা যথারীতি আপনারা জানেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি একই পাসওয়ার্ডটা দুবার দেওয়া হয়ে গেছে, আপনারা চেক করে নেবেন। সাবধানতার সহিত পাসওয়ার্ড দিবেন। এরপরে কনফার্মের পরের পেজে দেখতে পাচ্ছেন আপনাকে ডিটেলস দেখাচ্ছে, আপনার ডিভিআর বা আপনার যে এনভিআর বা ডিভাইসটির ডিটেলস উপরে আছে এবং আইপির ডিটেলসও চলে এসেছে এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড করার জন্য দুটো স্পেসিফিক অপশন আছে, একটা হলো অ্যাড আর একটা হলো অ্যাড ডিভাইস টু হিক কানেক্ট সার্ভার। যেহেতু আপনি আপনার ডিভাইসটাকে এই ওয়াইফাইয়ের আন্ডারের বাইরেও দেখতে হবে আপনাকে, লাইভ ভিউ দেখবেন, তো অবশ্যই আপনাকে এটাকে হিক কানেক্ট সার্ভারে অ্যাড করতে হবে। তো হিক কানেক্ট অ্যাড সার্ভারে যেহেতু অ্যাড করার জন্য আপনাকে অ্যাড ডিভাইস টু হিক কানেক্ট সার্ভারে ক্লিক করবেন, নিচের অপশনে ক্লিক করার পর আপনার কাছে পরের পেজে সিলেক্ট ডিভাইস টাইপ, আপনার ডিভাইসটা কী ধরনের ডিভাইস সেটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমারটা ডিভিআর এনভিআর এর মধ্যে, তো আমি ডিভিআর সিলেক্ট করলাম, কানেক্টেড অ্যান্ড নেক্সট। আপনার হিক কানেক্টকে এনেবলের জন্য এখন আপনাকে প্রাইভেসিটা অ্যাকসেপ্ট করবেন কিনা জানতে চাচ্ছে। অবশ্যই আপনি অ্যাকসেপ্ট করবেন, বাট যে রিডের পাশে যেই বক্সটি আছে এটাকে টিক দিয়ে ক্লিক করে নেবেন। এরপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনাকে পরবর্তী অপশনে ভেরিফিকেশন কোড সেট করার জন্য আপনার কাছে আপনার ডিভিআর এর পাসওয়ার্ডটা দিতে হবে কনফার্মেশনের জন্য। তো আপনি একটু আগে ডিভিআর এর যেই পাসওয়ার্ডটা ইনপুট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন। আমি আমার যে ডিভিআর এর পাসওয়ার্ডটা শুরুতে সেট করেছি সেটি দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার পরের পেজ দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কাছে বলছে যখন আপনি হিক কানেক্ট সার্ভিসের মাধ্যমে ডিভাইসটাকে কেউ দেখতে চাইবে তখন যাতে তার কাছে ভেরিফিকেশন এনক্রিপশন যে কোডটি চাইবে সেই কোডটি আপনি এখানে সেট করবেন। এখানে মিনিমাম 6 ডিজিটের। তো আমি একটি বেসিক কোড সেট করছি, 1 2 3 4 5 6 দিলাম আপাতত বোঝার জন্য, বাট আপনাদের এই টাইপের কোনো কোড দিবেন না, আপনারা অবশ্যই ডিফারেন্ট টাইপের কোনো কোড দিবেন। ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে ডিভাইসটা অ্যাডিং হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে আপনার ডিভাইসটা অলরেডি অ্যাডিং হয়ে গিয়েছে এবং আপনি এখানে চাইলে ডিভাইসের নেমটা রিনেম করতে পারবেন। আমি রিনেম করলাম না, তাহলে আমার কনফিগারেশন হয়ে গিয়েছে। ফাইনালি ডান পাশে উপরে ফিনিশ এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ডিভাইসটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এবং আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং ক্যামেরাটা এই মুহূর্তে কানেক্টেড আছে, ভিউ চলে এসেছে। এভাবে করে আপনারা খুব সহজে কোনো ধরনের মনিটর ছাড়াই শুধুমাত্র হিক কানেক্ট অ্যাপসকে ব্যবহার করে আপনি ডিভিআর বা এনভিআরকে কনফিগার করতে